ঠিক করে ডাকি। ধন্যবাদ 1 নম্বর, ধন্যবাদ। তাড়াতাড়ি আস্তানা চলে এসো। 2 নম্বর, এটাকে তুলে নিয়ে চলো। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ, আজ আমি সেই সব বদলা গুনে গুনে নিব। মিউজিক বাজাও, মিউজিক। একে আজ আমি নেচে নেচে মারবো। আরে এত মার খাবার পরেও তুমি কেন নাচ করছো? তুমি তো এখন আমার কাছে বন্দি মোটো। আপনি খুশি তাই আমিও খুশি, আর সেই খুশিতে আমি নাচছি। এই কথাটা কে বললো? গলাটা তো 1 নম্বরের। তুমি এখানে কি করছো? মোটুকে মোড়ানোর কথা ছিল তোমাকে না। 1 নম্বর, তুমি খেয়াল রাখো পুলিশ আসছে কিনা, আর আমরা গিয়ে মোটুকে নিয়ে আসছি। মোটু, গরম গরম সামুচা, গরম গরম সামুচা। এই যে মোটু, গরম গরম সামুচা খেয়ে নাও, তারপর পরে আয়রন করে নিও। বাহ, ওস্তাদ তো চমৎকার কাজ করেছে। কত তাড়াতাড়ি মোটুকে ধরে আবার কাগজেও মুড়ে ফেলেছে। ওস্তাদ বলেছিল মিউজিক বাজিয়ে বাজিয়ে নেচে নেচে মোটুকে মারবে। আমিও সেই কাজটাই করব, তাহলে ওস্তাদ খুশি হয়ে যাবে, অনেক খুশি হবে। যাতে তোমার চিৎকার আমার ওস্তাদও শুনতে পায়। ও খালরে, বাঁচাও, ও চাচি, বাঁচাও। ও ওস্তাদ কোথায়? ওস্তাদকে গিয়ে বলো আমি মোটুকে গুনে গুনে শাস্তি দিচ্ছি, তা আবার ওস্তাদের মতো করে মিউজিক বাজিয়ে। ও বাবা রে, ওরে বাবা, ওস্তাদ, ওস্তাদ, আপনি এই প্যাকেটের মধ্যে কি করছেন ওস্তাদ? দুঃখিত ওস্তাদ, আমি আপনাকে মোটু মনে করে মারছিলাম। আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দিন ওস্তাদ। তোমরা দুজন আমার জন্মদিনকে একদম স্মরণীয় করে রাখছো, গিফট দেবার বদলে লাঠি দিয়ে মারছো। বাহ ওস্তাদ, বাহ, কি সুন্দর কবিতা বললেন। এত মার খাবার পরেও আপনার কবিতা লেখার প্রতিভা তেমনি রয়ে গেছে, তেমনি কবিতা বেরোচ্ছে। কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো আর মোটুকে ধরতে চলো। আজ আমার জন্মদিনের গিফট ওকেই হতে হবে। চলো, সাবধান। জনের আবার স্কেটিং করার শখ হলো কবে থেকে? মনে হয় ও কোনো জুড়িতে যাবার প্র্যাকটিস করছে। আরে থামো, থামো। আমাকে বুঝিয়ে বলো, আমাদের ফুরফুরি শহরে তো শান্তি কিভাবে এলো?
স্যার নিজেদের প্রশংসা আমি নিজে কিভাবে করি বলুন তো? তোমাদের প্রশংসা কেন হবে? এটা তো আমার কারণে শান্তি হয়েছে। প্রশাসন যদি ঠিক থাকে তাহলে কোথাও কোনো গন্ডগোল থাকে না, অপরাধীরা ইঁদুরের মতো গর্তে ঢুকে পড়ে। কেউ ফায়ার ব্রিগেডে খবর দাও, নিচে ট্যাঙ্ক লাগাও। আরে এটা তো অপরাধী কণ্ঠ মনে হচ্ছে। জন আর তার চামচা কোথায় যেন চিৎকার করছে। কখনো কখনো অপরাধী আকাশ থেকেও আসে। সরে যান এখান থেকে, না হলে অনেক ব্যথা আমার পাবে। মা যেখানে কদম ফেলেছে সেখানে স্থির হয়ে থাকবে। আমি কোন অপরাধীকে ভয় পাই না, কখনো পিছু হটি না। আসতে দাও ওকে। কোথায় ওরা? পসিবল। আই থামো, আইনের নামে বলছি, থেমে যাও। তোমাকে দেশের কসম মাটিটা। এবার আমার অভিনয় খেলা দেখবে, এমন ফাঁদ পাতবো যে সবাই বিশ্বাস করবে। বাহ ওস্তাদ, ওরে মা, জন কাঁদছে কেন? আজ আমার জন্মদিন। আমার জন্মদিনের উৎসব করতে কেউ আসে না, কারণ আমি একজন অপরাধী। আমি একজন ভালো মানুষ হতে চাই, কিন্তু কেউ সেটা হতে দিচ্ছে না। আরে এত খেতো না তুমি জন, এই তো আমরা তোমার জন্মদিনই। আরে মোটু, ওর কান্না কিন্তু সত্যি কান্না নয়, বুঝতে পেরেছো? খুব সাবধানে থাকতে হবে। এই শোনো, তুমি সাবধান থেকো, আমি তো কেক খাওয়ার কাজে ব্যস্ত থাকবো, তাই না? চলো জন, আমরা তোমাদের জন্মদিন পালন করব। জন্ম 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 জন্মদিন। স্যার স্যার, আপনারা সবাই বসে যান, আমাদের ওস্তাদ এখন কেক কাটবে। টাটা, আবার দেখা হবে। আমার পরের জন্মদিনে আবার আসবে। আমি আগেই ভেবেছিলাম ওর কান্না সত্যি নয়, কুমিরের কান্না। কুমির আবার কাজে লেগে পারতো তখনও। এটা একটা প্রবাদ। মোটু, এখন কিছু একটা করো। খালি পেটে আমার মাথা কাজ করে না পাতলু, তুমি কিছু একটা করো। বুদ্ধি পেয়েছি, চলো এই রকেটের গতিপথ বদলে দেই। ওস্তাদ ওস্তাদ, ওরা আবার এখানে ফিরে আসছে, মনে হচ্ছে আপনাকে গিফট দিতে আসছে। হ্যাঁ, আবার গিফটের কথা বলো আর পালাও এখান থেকে। আসবে না কাছে, দূরে থাকো। সাহায্য করো, কে আছো পেছনে, সাহায্য করো। চিহ্নবের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে impossible। আমি আবার